176 নং প্রশ্নে বলা হয়েছে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মোকদ্দমা দায়েরের সময় অ্যান্সার হচ্ছে ঘ, অর্থাৎ চুক্তির কার্য সম্পাদনের জন্য নির্ধারিত দিন হতে 1 বছর। গতে বলা হয়েছে বাদী যখন বুঝতে পারবে যে বিবাদী চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে অস্বীকার করেছে তখন হতে। 177 নং প্রশ্নে বলা হয়েছে নিম্নের কোন চুক্তিটি সুনির্দিষ্ট বাস্তবায়ন করা যাবে না, যে চুক্তির অ্যান্সার হচ্ছে ঘ, অর্থাৎ উপরের সবগুলো। কার্য সম্পাদন না করলে আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার হয়। খ, জটিল ও অসংখ্য পুঙ্খানুপুঙ্খ বিবরণের সমষ্টি। গতে বলা হয়েছে যে চুক্তির কার্যকরণ পক্ষসমূহের ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভর করে। 178 নং প্রশ্নে বলা হয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারা অনুযায়ী অরেজিস্ট্রিকৃত বিক্রয়ের চুক্তিপত্র দলিল সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাবে না, অ্যান্সার হচ্ছে খ, ধারা 21 এ। 179 নং প্রশ্নে বলা হয়েছে নিম্নলিখিত কোন ধরনের চুক্তির সুনির্দিষ্ট প্রতিপালন করা যাবে না, অ্যান্সার হচ্ছে গ, যে চুক্তিতে আরবিট্রেশন ক্লোজ থাকে। 180 নং প্রশ্নে বলা হয়েছে বাদী সুনির্দিষ্ট প্রতিকার আইনে কত ধারা অনুযায়ী চুক্তির সুনির্দিষ্ট প্রতিকার ছাড়াও ক্ষতিপূরণ দাবি করতে পারে, অ্যান্সার হচ্ছে গ, 19 ধারা। চুক্তি রদের মামলা করা যাবে যদি, অ্যান্সার হচ্ছে ঘ, চুক্তিটি বাতিল বা বাতিলযোগ্য হয়। 182 নং প্রশ্নে বলা হয়েছে এসআর অ্যাক্টের 35 ধারা অনুসারে কোন চুক্তি রদের মামলা দায়ের করা যায়, অ্যান্সার হচ্ছে খ, লিখিত চুক্তি। 183 নং প্রশ্নে বলা হয়েছে এসআর অ্যাক্টের 35 ধারা অনুসারে কে চুক্তি রদের মামলা দায়ের করতে পারে, অ্যান্সার হচ্ছে ক, চুক্তির স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি। 184 নং প্রশ্নে বলা হয়েছে ক, ক্ষয়ের নিকট 20% স্থাবর সম্পত্তি বিক্রি করলো সম্পত্তির উপর চলাচলের রাস্তার অধিকার বিষয় গোপন রেখে উক্ত ক্ষেত্রে ক্ষয়ের করণীয় কি, অ্যান্সার হচ্ছে ক, অর্থাৎ চুক্তি রদের মামলা দায়ের। 185 নং প্রশ্নে বলা হয়েছে আদালত সুনির্দিষ্ট প্রতিকার আইনের 35-এর ক ধারা অনুসারে কোন চুক্তি রদের ডিক্রি প্রদান করতে পারেন, অ্যান্সার হচ্ছে ঘ, অর্থাৎ বাতিলযোগ্য। খতে বলা হয়েছে যে চুক্তি বাদী কর্তৃক পালনযোগ্য। 39 ধারায় বলা হয়েছে যখন দলিল বাতিলের আদেশ প্রদান করা যাইতে পারে। প্রশ্ন হচ্ছে 186 নং প্রশ্নে বলা হয়েছে বাতিলযোগ্য দলিল বাতিলের ডিক্রি প্রদানের ক্ষেত্রে দেওয়ানি আদালতের ক্ষমতা, অ্যান্সার হচ্ছে গ, স্বেচ্ছাধীন। 187-তে বলা হয়েছে আদালতের ডিক্রির কপি সংশ্লিষ্ট নিবন্ধন কর্মকর্তার কাছে প্রেরণ করতে হয় একটি, অ্যান্সার হচ্ছে খ, অর্থাৎ লিখিত দলিল বাতিলের ক্ষেত্রে। 188 নং প্রশ্নে বলা হয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 39 ধারার কত প্রকার দলিলের কথা বলা হয়েছে, অ্যান্সার হচ্ছে খ, 3 প্রকার। 189-তে বলা হয়েছে কোনো মামলার আদালত ডিক্রির কপি রেজিস্ট্রি অফিসে প্রেরণ করতে আইনগত বাধ্য, অ্যান্সার হচ্ছে গ, রেজিস্টার্ড দলিলের বাতিলের মোকদ্দমা।